75 নম্বর স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের 23 নম্বর ওয়ার্ডের প্রিয় নেত্রী পৌরমাতা শ্রীমতী ঝুমকু মণ্ডল আপনাদের সামনে আজকে নেতাজির তলাতে মালা দেবে এবং ফ্ল্যাগ উত্তোলন করবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। वंदे मातरम, 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 वंदे मातरम। जय हिंद, জয় হিন্দ। जय हिंद। মাল্যদান করছেন 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী ঝুমকু মণ্ডল। বন্দে মাতরম, বন্দে মাতরম, जय हिंद। এটা আমরা সকলেই জানি 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। আমরা এই দিন স্বাধীনতা অর্জন করেছিলাম ব্রিটিশের হাত থেকে। আজকেও আমরা স্বাধীনভাবেই স্বাধীনতা পালন করি। কি বলবো, স্বাধীনতা দিবস সম্বন্ধে বলতে গেলে তো আমাদের পুরো হিস্ট্রি বলতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে বলতে হবে। সেই ক্ষমতা বা সেই দক্ষতা আমার নেই যে ওনাদের সম্বন্ধে কিছু বলার বা আমরা সকলে মিলে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতা দিবসের। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাধীনভাবে বাঁচার জন্য যেটুকু আমাদের লড়াই আমাদের করতে হবে, আমাদের মহিলাদের আরো স্বাধীনতা দিতে হবে। আজকের দিনে কি অঙ্গীকার থাকবে? আজকের দিনে অঙ্গীকার আমরা প্রত্যেকে সকল ভাই বোনেরা মিলে একসঙ্গে এইভাবেই আমরা চলবো। আমাদের এই স্বাধীনতাকে আমরা আরো সংরক্ষিত করার চেষ্টা করব। এখনো পর্যন্ত এমন কিছু ঘটনা ঘটছে যেরকম ঘটনাটা আমরা প্রত্যেকে মহিলারা, বিশেষ করে আমাদের যাদের আমরা বাচ্চার মা, তো আমাদেরও ঘরে সন্তান আছে। আমরা সকলে চিন্তিত, দুঃখিত, ভীষণভাবে আমরা মর্মাহত এই ব্যাপারটার জন্য। কিন্তু আজকে স্বাধীনতা দিবস সম্বন্ধে বলতে গেলে এটা আমাদের দরকার। আমাদের মেয়েদের অনেক স্বাধীনতা দরকার। আরও আমাদের সতর্ক থাকতে হবে। কিছু কিছু লোককে এরকম এখনো তাদের মানসিকতা পাশবিক রয়ে গেছে, তাদের মানসিকতা হয়তো এখনো পর্যন্ত বদলাতে পারেনি। এখানে আমাদের দেখতে হবে, তাদের যদি ট্রিটমেন্টের দরকার হয়, দরকার পড়ে সেরকম ট্রিটমেন্টও আমাদের করতে হবে। আমাদের দিদি সবসময় প্রথম দিন থেকে আরজি করের পাশে আছে, এখনো পর্যন্ত আছে, আরজি করের পাশেই থাকবে। আমরা প্রত্যেক তৃণমূল কংগ্রেসের প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্য আমরা আরজি কর। বলা হয়েছে যে অপরাধী, এই ঘটনার যে অপরাধী তাকে কি শাস্তি দেওয়া হবে? দেখুন, আমরা দিদি প্রথম দিনই বলেছে যে অপরাধী প্রমাণিত হবে তাকে আইন অনুযায়ী ফাঁসি করতে হবে। দিদি প্রথমেই বলেছে ফাঁসি দরকার। আমরা সেটাই আমরা করছি। কি আর বলবো, স্বাধীনতা প্রাক্কালে এইটা নিয়ে খুব মর্মাহত, আমরা সকলেই চিন্তিত, মর্মাহত। এটা মনে হয় যে স্বাধীনতা এতগুলো বছর নারীরা স্বাধীন নয়। নারীরা যদি স্বাধীন না হতো আজকে আমরা নারীরা কাউন্সিলর হতে পারতাম না। কিছু কিছু বললাম আগেই, পাশবিক মানুষ এখনো পর্যন্ত আমাদের পৃথিবীতে আছে যাদের জন্য এরকম ঘটনা ঘটছে। এখন তুমিও একটা মেয়ে, আমি তোমাকেই বলছি, তুমিও একটা মেয়ে, তুমি অনেক রাত বেরাতে বাড়ি থেকে বাইরে বেরোচ্ছ, ঘরে ঢুকছো, তোমার তো নিশ্চয়ই স্বাধীনতা আছে বলেই তোমরা বেরোতে পারছো, যেটা আগের লোকেরা বেরোতে পারতো না। আমরা এখন স্বাধীন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে, সেটা খুব মর্মাহত। যেখানে 12টার সময়, রাত 12টার সময় স্বাধীনতার পতাকা উত্তোলন হচ্ছে, সেখানে নিয়েই কালকে রাত্রিরেই সারা রাত সবাই রাস্তায় নেমেছে, সব মেয়েরা মহিলারা রাস্তায় ছিল। পাশাপাশি আরজি করেও প্রচণ্ডভাবে দেখুন, আমি এটা নিয়ে কিছু বলতে চাইছি না, তবে সরকারি সম্পত্তি ভাঙচুর করা, আরজি করে যাদের মোটামুটি মিনিমাম
পয়সা কড়ি আছে আমি জানি না, এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা, তারা কিন্তু নার্সিংহোমগুলোতেও দেখায়, খুব গরিব মানুষেরাই হসপিটালে দেখায়। তো হসপিটাল ভাঙাভাঙি বা আমাদের অনেক কালকে পুলিশকেও মারামারি হয়েছে আমি শুনেছি, এগুলো আমার মনে হয় প্রতিবাদের জায়গা থেকে করা উচিত। এগুলো না করলেই ভালো, সরকারি সম্পত্তির ধ্বংস না করে। এগুলো করেছে তারা করেনি। এটা আমি কেষ্টপুরে যেটুকুনি শুনলাম, কেষ্টপুরে এখানে দুজন সিভিলে দাঁড়িয়ে ছিলেন, মুখে কাপড় বেঁধে এসে 2-3 জন মেরে আবার ওপারে চলে গেল। মানে আমাদের যে ব্যারিকেডটা দেওয়া থাকে কেষ্টপুরে, মানে প্রফুল্ল কাননের ওখানে ব্যারিকেড ভেঙে এটা হয়েছে। দেখুন, এটা সরকারি সম্পত্তি, আমার মনে হয় প্রতিবাদ অবশ্যই আমরা করব, আমরা সকলে প্রতিবাদ করব। আমরা কালকে ধর্মতলায় যাব, প্রতিবাদ করব, কিন্তু অবশ্যই দেখব যে এটা সরকারি সম্পত্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়। আজকের দিনে কি বার্তা সাধারণ মানুষের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতা দিবসের উপলক্ষে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের একটু চোখ কান মুখ খোলা থাকবে, যাতে আমাদের বাচ্চারা যাতে বাইরে বেরোয়। আমাদের এইটা নিয়ে আমাদের নতুন টেনশন হলো আবার, তো এটা যেন না হয়, আমরা সকলেই সতর্ক থাকবো। আমাদের তৃণমূল কংগ্রেসের সকল যুব ভাইরা সবসময় সর্বদা মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। আমার মনে হয় না আমাদের ওয়ার্ডে বা আমাদের সংলগ্ন কোনো ওয়ার্ডে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, কারণ আমাদের ভাইরা সতর্ক, আমরা পুরো সেফ। जिंदाबाद जिंदाबाद